এই বিশাল বটগাছটার বয়স কত জানেন? লোকজন বলে এই গাছের নিচে বহু বছরের ইতিহাস লুকিয়ে আছে, আর এর ঠিক পিছনে আছে রহস্যময় এক পুরনো শিব মন্দির। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, পুরনো মন্দিরের পাশে আবার একটা তৈরি হয়েছে নতুন শিব মন্দির। আজ আপনাদের নিয়ে চললাম এমন একটা জায়গায় যেখানে আছে ইতিহাস, ভক্তি আর গ্রামের শান্ত সৌন্দর্য একসাথে। শেষ পর্যন্ত দেখুন দেখুন বিশাল বড় বটগাছ। এত বড় বটগাছ আমি খুবই কমই দেখেছি। চারিদিকে ডালপালা ছড়িয়ে অন্যরকম শান্ত পরিবেশ বানিয়ে দিয়েছে। গ্রামের মানুষজন বলে বহু বছর ধরে এই গাছ এখানেই দাঁড়িয়ে রয়েছে। বটগাছটার পিছনের দিকে দেখতে পাচ্ছেন পুরনো শিব মন্দির। মন্দিরটা অনেক পুরনো হলেও মানুষ এখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন। শিবরাত্রির সময় এখানে খুব ধুমধাম অনুষ্ঠান হয়, হাজার হাজার মানুষ এখানে পুজো দিতে আসে। চলেন দেখে আসি আমাদের ভোলেনাথকে কেমন শান্ত মনে বিরাজ করছেন। এই শিবলিঙ্গটা দেখেই মনে হয় বহুত পুরনো, কত বছর আগেকার। এখানকার মানুষ কেউই প্রায় বলতে পারে না। তোমরা একবার হাত জোড় করে বলো জয় ভোলেনাথ। এই রকম পুরনো শিব মন্দির যদি দেখতে চাও তাহলে একবারটি দেখে এসো নদিয়ায় মামজান গ্রামে। ভক্তি আর ভালোবাসা যেখানে, সেখানে জায়গায় জায়গায় মন্দির গড়ে ওঠে। তার পাশে তৈরি হয়েছে সুন্দর করে আর একটা শিব মন্দির। পুরনো ইতিহাস আর নতুন নির্মাণ দুটো একসাথে দেখলে সত্যিই দারুণ লাগে। গ্রামের মধ্যে এরকম শান্ত আর পবিত্র স্থান সত্যিই খুবই কমই দেখা যায়। কত সুন্দর করে মন্দিরটা নির্মাণ হয়েছে, তাই না? দেখো দুই পাশে নন্দী মশাই বসে আছেন। এত বড় বটগাছ, বটগাছের তলায় এত বড় শিব মন্দির, সত্যি সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য দেখে মনটা ভরে যায়। আর একটু দূরে দেখতে পাচ্ছেন গোপাল মন্দিরটা। মন্দিরের ভেতরে রয়েছে গোপাল ঠাকুর। চারদিকে পরিবেশ এত শান্ত যে এখানে আসলেই সত্যি মনটা সুন্দর হয়ে যায়। এত বড় গোপাল ঠাকুর তোমরা এর আগে কি কখনো দেখেছো? এই গোপাল ঠাকুর দোল উৎসবের দিন পুজো হয়, আর এখানে খুব সুন্দর মেলা হয়। আর এই গোপাল মন্দিরটাকে এত সুন্দর করে সাজানো হয় যে মন ভরে দেখতে ইচ্ছা করে। মন্দিরের পাশে আছে বড় একটা খেলার মাঠ। গ্রামের ছেলেরা এখানে খেলাধুলা করে আর পুরো জায়গাটা এখানে জমে ওঠে। এই মাঠে দোল উৎসবের সময় খুব ধুমধাম মেলা হয়, প্রচুর দোকান পাশেরই নাগরদোলা সব কিছু আসে। তোমরা একবার না দেখলে বিশ্বাস করবে না। গ্রামের নিরিবিলি পরিবেশ আর বিশাল বটগাছ আর মন্দিরের সৌন্দর্য সত্যিই মনটা ছুঁয়ে যায়। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে, আর গ্রামের এরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লাগলো কমেন্টে জানাবেন।